হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করতেছি। এখন ভোর 4টা বাজে। তো এখন ঘুম থেকে উঠলাম। আজকে আমার বড়মশাইয়ের 12 ঘন্টা ডিউটি আছে, আইতে আইতে সন্ধ্যার সময় আইব। তাহলে ভাবলাম যে সকালবেলা মানে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ একসাথে দিয়ে দিলাই। তো ব্রেকফাস্টের লাগে দেখো রুটি করছি, আর মানে ছোটো দেশি আলু আসলো, এটা ভাজি করে দিছি। আর সাথে দেখো দুপুরের লাঞ্চও দিয়ে দিলাইছি। কেননা মানে দুপুরবেলা তো আর আইতো না, তো এলাকা দুপুরের লাঞ্চটা দিয়ে দিলাই। আর এখন এতটা গরম দে, দুপুর হইতে হইতে সব তরকারি জায়গা নষ্ট হয়, এলাকা বেশিরভাগ সিদ্ধ টিদ্ধ দিয়া দিই, আর সাথে দই দিয়া দিই। তো দেখো ওইদিকে আমি লাঞ্চ ব্যাক করতে করতে আমার কর্তামশাই রেডি হয়ে গেছে গা। তো কর্তামশাইও বাইরে যেতেছে গা। এখন বাইরেটা দেখে তো বুঝতেছো কতটা অন্ধকার। একদম এখন 4:30 বাজে। তো ডিউটি যেতেছে গা আমার বড়মশাই। তো বড়মশাই ডিউটি যাওয়ার পরে আমি কি করছি, আবার আয়া ঘুমাই রইছি। তো তারপর দেখো আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠলাম। উঠতে সেটা ভাবতেছি যে না, আজকে আমরা তো করে আমার মেয়ে আর আমি আছি। তো সকালে ব্রেকফাস্টে কী খাইমু? আটা তো মাইকে রাখছিলাম আগে, বড় মশাইটা যে রুটি করে দিছি। আর এখন কি করি, তো কি করছি, 2টা আলু কাটলাম। কাটতে সেটা তাড়াতাড়ি করে আমি করি না, 2টা আলু ভাজি হইলে রুটি করবো, বাস রুটি আর আলু ভাজি লমু। তো দেখো এদিকে ব্রেকফাস্টে আলু ভাজি করে লিছি আর রুটি করছি, আর এদিকে চা লইছি। তো অনেকে ভাববা যে আমার ঘরে কাপ নাইনি, আমি গ্লাসের মধ্যে চা লইছি। অ্যাকচুয়ালি আমার ঘরে কাপ আছে অনেকটা, কিন্তু মানে কাপের মধ্যে চা খাই জানি আমার কেন ভালো লাগে না। এর লাগে আমি বেশিরভাগ গ্লাসের মধ্যেই চা লই। তো ব্রেকফাস্ট করার পরে দেখো ঘরের কাছে লেগে গেছি গা। একদিকে আমি মানে মেশিন লাগাইছি, কাপড় ধোয়া হইতেছে, আর একদিকে দেখো রান্নাও বসাই দিছি। তো রান্না করতে করতে এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে গা, বাইরে নিয়ে কাপড়টিও দিয়ে লাইতেছি। আর আজকাল জানো নি এতটা রৌদ্র দে, আর গরম এত, মানে বাইরে কাপড় দিলে 10 মিনিটে কাপড় শুকায় জায়গা, মানে এতটা গরম দে। তো এদিকে আমার রান্না হইতেছে। তো দেখো কিছুক্ষণের মধ্যেই আবার কাপড় শুকাই গেছে গা। তারপর দেখো সবটি কাপড় টাপড় আবার বাইরে থেকে আনছি। আইনে সেটা ভাবলাম যে না, আস্তে আস্তে মানে কাপড়টি একটু ভাঁজ করি, ভাঁজ করে রাখা দিই। তো দেখো এদিকে কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমরা সাথে আমি একটু গল্প করি। তো প্লিজ বন্ধুরা, তোমরা কে কই থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই আমার একটু কমেন্টস করে জানাও। আর যারা একদম আমার চ্যানেলে নতুন, তার উদ্দেশ্যে কই যে আমার ভিডিও যদি তোমরা কোনো কারণে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমরা সাপোর্ট করো। কেননা তোমরা সাপোর্ট না আমার খুবই প্রয়োজন। আর যারা পুরান বন্ধু আছো তারা তো সবসময় কই যে প্লিজ সবাই সবাই সবসময় সাপোর্ট করবা। কেননা একজন একজনের সাপোর্ট করলে না কেউ কোনো দিকে কইমা জায়গা না কারোর, হ্যাঁ, বা কোনো দিকে ক্ষতি হয় না। কেননা সাপোর্টই তো করতেছে, তাতে আমার কি এমন কইমা যেতেছে গা। অনেকে আছে সাপোর্ট করে ঠিকই, হ্যাঁ, অনেকে আছে মানে ইয়ে করে, সাবস্ক্রাইব করে, আবার কেউ জানি আনসাব করে দেয়। ধরুন আজকে দেখলাম আমি অনেকটা সাবস্ক্রাইবার বাড়ছে, মানে দেখে এতটা খুশি লাগে কোয়ার মতো না। আবার পরের দিন দেখি অনেকে আছে আনসাব করে দেয়, অনেকটা সাবস্ক্রাইবার কমে যাওয়া, মানে তখন এতটা দুঃখ হয় মনের মধ্যে যে কেড়ে তারা সাবস্ক্রাইব করে, আবার কেড়ে যে আনসাব করে দেয় নিজেই বুঝি না। যদি আনসাব করারই হতো তারা কেড়ে সাবস্ক্রাইব করে, এটা না করলেও তো পারে। হ্যাঁ, একবার সাবস্ক্রাইবার বাড়ে, হ্যাঁ, দেখে এতটা খুশি লাগে। আবার যে সময় আনসাব করে দেয় তখন মনের মধ্যে এতটা দুঃখ, মানে কোয়ার মতো না, এতটা দুঃখ লাগে। তো প্লিজ তোমরা কেউ এরকম করো না, কমসে কম যদি তোমরা ভালো না লাগে একদম সাবস্ক্রাইব করো না, এটা এক ভালো। হ্যাঁ, কেননা ফলটা যদি আনসাব করে দাও মানে অনেকটা দুঃখ লাগে। তো যাই হোক, দেখো তোমরা সাথে অনেকক্ষণ ধরে গল্প করতেছি, গল্প করতে করতে এদিকে আমার কাপড়গুলো বাস করা হয়ে গেছে গা। এখন ভাবলাম যে না, বিছানার বেডশিটটা মানে একটু বিছাই দিই। সকালবেলায় তুলছি, একটা তুলে সেটা ধুইছি, তখন ভাবলাম যে না, একটা বিছাই দিই। তো এরপরে যাইমু গা স্নান করতে। তো দেখো অনেক কথাই কইছি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কেন আসলে তো সত্যি কথা এটা। অনেকে সাবস্ক্রাইব করে তারপরে তো আবার আনসাব করে দেয়, মানে একবার সাবস্ক্রাইবার বাড়লে তো কতটা আনন্দ লাগে জানো নি। আবার আনসাব করে দিলে অনেকটা দুঃখ, মানে যতটা আনন্দ না হয় তার থেকে অনেক বেশি দুঃখ হয়। তাহলে কইতাছি মানে এরকম কেউ করো না প্লিজ। সাবস্ক্রাইব করলে কমসে কম আর আনসাব করো না, আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইবই করো না, এটা এক ভালো। তো দেখো এদিকে আমি বিছানার বেডশিটও বিছালিছি, বিছায় সেটা বালিশটিও দিয়ে লাইতেছি জায়গা মতো। তো এই করতে করতে আমার বিছানার ইয়েও ঠিক হয়ে গেছে গা। এখন যাবো গা আমি স্নান করতে। তারপর দেখো স্নান টান করে আয়া পড়ছি, এখন আমরা মা মেয়ে লাঞ্চ করতে বমু। তো আজকে লাঞ্চে কি মানে বেশি কিছু করছি না, সকালবেলা আলু ভাজা করছিলাম রুটির লগে, মানে ব্রেকফাস্টের লেগে আলু ভাজা রয়েছে, এদিকে ডাল করছি, আর করছি মিষ্টি কুমড়া দিয়ে মানে মটর ভাজা দিয়ে একটা নিরামিষ সবজি করছি। তো আজকে লাঞ্চে এইটুকুই। তো আমরা মা মেয়ে লাঞ্চও শেষ। লাঞ্চ শেষ হওয়ার পরে দেখো কয়েক ঘন্টা তাই একটু রেস্ট করলো, টিভি উভি দেখলো, দেখে সেরা তারপরে তার টিউশন আছে 3:30টার সময়।
তো তাই আমার কইতেছে মা আমার চুলটা একটু বাইন্দা দাও। তো এদিকে আমি তার চুল বাইন্দা দিতেছি। তো দেখো এদিকে আমি তার চুল বাঁধতে বাঁধতে কি হয়েছে, তার বান্ধবী আয়া পড়ছে। মানে তার বান্ধবী বলতে তার সাথে একসাথে টিউশন পড়ে। তো সেটা ডাকতেছে আয়ুষী আয়ুষী হইয়া। তো আমার মায়া করতেছে মা তাড়াতাড়ি করো আফরিন আয়া পড়ছে। তো এদিকে দেখো আমি তার চুল ওরা করে তার চুল বাঁধা দিছি, আর এদিকে তারা বাইরে হয়ে যেতেছে গা। আমার করতেছে মা জায়গা টাটা। তো এটা কইয়া বাইরে যেতেছে গা। দেখো তো আজকে আমি ভিডিওটা এইটুকুই রেখা দেই। তো আমার আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে, যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো, টাটা।